সো হে গাইস, ইটস মি রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডায়েরিজ। তো আমি এখন হলো বৌদির ফোন দিয়ে ব্লগটা আমার স্টার্ট করেছি। এখন হলো সন্দীপ নেই, আমি এখানে একা রয়েছি সন্দীপদের ক্যাফেতে। আর এই ওয়েদারটা হলো খুব সুন্দর, খুব সুন্দর লাগছে এই জায়গাটাকে। একদম যখন হাওয়াটা যাচ্ছে, পাট শাকগুলো এত সুন্দর করে নড়ছে যে ওয়াও, একটা দৃশ্য লাগছে। সাথে দেখতেই পাচ্ছ তোমরা, কে সবাই কমেন্টে জানাও। আর তার চ্যানেলটাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। 3000 তো হয়ে গেছে, হ্যাঁ 3000 কমপ্লিট হয়ে গেছে। তো তাড়াতাড়ি নেক্সট টার্গেট 5000, তারপরে 10,000, তারপরে তো লাখ লাখ। বৌদি এখন চা করছিল, তো আমি বৌদিকে ডেকে নিয়ে আসলাম। বৌদি এখন ভিড়টা কম আছে, চলো আমার সাথে একটু ব্লগ করতে আসো। এখন আগে আমরা ব্লগ চালু করছিলাম, আর হঠাৎ করে এই মুহূর্তে বৃষ্টি চালু। বুঝতে পারছি না যে ওয়েদারটা কি হচ্ছে, এদিকে গরম এদিকে বৃষ্টি। তো আমরা এখন ক্যাফের ভেতরের দিকে চলো আমরা যাই। আর এদিকে দেখো পুরো ভিজে গেছি আমরা। তোমরা ক্যাফের ভেতরের দিকে যদি খাবার টাবার যদি আবার ঠান্ডা ঠান্ডা লেগে যায়, তখন আমার প্রবলেম হয়ে যাবে ওয়েদার চেঞ্জের জন্য। আর এখানে দাদা টাদা সবাই বসে রয়েছে। জাস্ট এইখানকার দৃশ্যটা হলো এখন এমন, মানে একটু রোদ রোদ মেঘের মাঝখান দিয়ে একদম রোদটা আসছে, আর এদিকে বৃষ্টির ওয়েদার সেই। এখন বৃষ্টি পড়ছে, ক্যাফেতে সেরকম লোক নেই। তো আমি আর বৌদি মিলে এখন প্ল্যান করলাম যে আমরা এখন কাটাকুটি খেলবো। তো দেখা যাক কার ঘটে কে বুদ্ধি। আজ যে হারবে, আমি হারলে বৌদিকে ট্রিট দেবো, বৌদি হারলে আমাকে ট্রিট দেবো। দেখা যাক কাটাকুটি খেলায় কে যেতে। আর বেসিক্যালি এরকম বৃষ্টি বৃষ্টি হলে বা কারেন্ট ফারেন্ট চলে গেলে আমরা সবাই মিলে লুডো খেলতাম। মানে আমরা মানে ছোটবেলায় কি করতাম, কারেন্ট চলে গেলে লুডো খেলতাম, তারপরে ওই চোর পুলিশ বাবু, কাটাকুটি এইসব খেলতাম। তো দেখা যাক, নাও তুমি খাও আগে। বৌদি এখানে গোল্লা করলো, তো আমি এই জায়গাটা কাটা করছি। দেখা যাক দেখা যাক। আমিও জিততে দেবো না, বৌদি আমাকে জিততে দেবে না। আলটিমেটলি ব্যাপারটা হলো কেউই আমরা জিতবো না। আর আমরা কাউকে জিততেও দেবো না, না বৌদি জিতবে না আমি জিতবো। একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ে পুরো ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তো তোমরা অবশ্যই জানো, তোমরা এরকম বৃষ্টি পড়লে বা কারেন্ট চলে গেলে তোমরা কোন গেমটা খেলো। The next day. So hey guys, it's me Ria, welcome back to my channel Ria Diaries. তো আজকে এই মানে ইন্ট্রোটা একটু স্পেশাল, কারণ ভিডিওটার সাহায্যে আমি আমার লাইফের মানে ইউটিউবার ক্যারিয়ারে আরেকটা ধাপ এগাচ্ছি। কারণ আজকে হলো আমি আমার চ্যানেলটার মনিটাইজেশন অন করবো। যেই সব ক্রাইটেরিয়াগুলো দরকার মনিটাইজেশন অন করার জন্য, সেগুলো আমার সব ফুলফিল হয়ে গেছে। আমার ফোনের মধ্যে মেল চলে এসছে যে কি মানে যে তুমি এখনো করতে পারবে মানে মনিটাইজেশনটা। তো আজকে আমি এসছি। তো আজকের ব্লগটা তো অনেক স্পেশাল হতে চলেছে আমার মানে আমার স্পেশালি, কারণ আমার এই জার্নিতে হচ্ছে তোমরা আমার সাথে আছো, প্লাস সন্দীপকে অনেক 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 থ্যাংক ইউ। সন্দীপের সাপোর্ট ছাড়া এত তাড়াতাড়ি কখনোই এই জিনিসটা হতো না। তো আজকে আমি অনেক খুশি। মানে এই মনিটাইজেশন অনেকদিন আগে আমার হয়ে গেছিল, মানে কিছুদিন আগে, কিন্তু আমার একটুখানি প্রবলেমের জন্য আর কি আমি ভিডিওটা করতে পারছি না। তো ফাইনালি তারপর সন্দীপের একটু প্রবলেম ছিল, ও একটু কাজ টাজ নিয়ে বিজি ছিল। তো আজকে হচ্ছে ফাইনালি আজকে হলো, মানে অনেক এখন হচ্ছে প্রায় 8টা 8:30 বাজে রাত। তো অনেকক্ষণ আগে করার মেইনলি ইচ্ছা ছিল যে বত্তির বিলেতেই করবো, কিন্তু একটুখানি মানে ভিডিও তো তোমরা পরে দেখতে পারবে যে আমি কোথায় ছিলাম, কি করছিলাম। তো সেই জন্য আমি আসতে পারি ভিডিওটা করতে পারিনি। ইচ্ছা ছিল ক্যাফের ওখানে গিয়ে করবো, ওইখানকার পরিবেশটা খুব ভালো। তো এখানে এখন ফাইনালি বৌদির ঘর থেকে করছি। তো কি করতে হয় অবশ্যই তোমরা দেখো। তো বেশি কথা বলবো না, তো ডিরেক্টলি আমি আমার ইউটিউবে স্টুডিওতে আমি দেখাচ্ছি কি করছি না করছি। আর আমার মানে চ্যানেলের বর্তমান অবস্থা তোমরা দেখতে পাবে যে কতটা সাবস্ক্রাইবার হলো অ্যান্ড অল দ্যাট, সব পেপার শেয়ার করছি। তো দেন দেখতে থাকো ভিডিওটা। সলিড গাইস, যেহেতু আমি রিয়ার চ্যানেলটা মনিটাইজেশন অন করছি, তো আমি কিন্তু এখানে কথাটা বলছি, কারণ মূর্খ মানুষ তো কিছু জানে না বানে না। সত্যি জানি না কি করে ভিডিও আপলোড করতে জানি না, আর তুলছে কই বাস্তা নেই আমার। তো যাই হোক, আমি মনিটাইজেশনটা অন করে দিচ্ছি। তো দেন ফার্স্ট আমি চলে যাবো আমার ওয়াইটি স্টুডিওতে, ঠিক আছে? ওয়াইফাইটা কানেক্ট করে নিন আগে।
ইউটিউব স্টুডিওটা ওপেন হওয়ার পর এরকম পোর্শনটা আসবে। আমার দেখতে পাচ্ছ এখানে 1 2 3 4 5টা অপশান আছে। তো আমি এখানে আর্ন বলে যে অপশানটা দেখতে পাচ্ছ এখানটায় যাব। এখানটায় গিয়ে দেখতে পাচ্ছ আমার কিন্তু বিকামে ইউটিউবে পার্টনার আমার একটা মেল এসেছিলো মেলে। তো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমার কমপ্লিট হয়ে গেছে। আমার মনিটাইজেশন অন করতে গেলে যে জিনিসটা সবার প্রথমে করতে হবে সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশনটা আমার কমপ্লিট করতে হবে। এটা একটা সিকিউরিটির দিক দিয়ে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে। তার জন্য ওখানে ক্লিক করে নিলাম, ক্রোমে ঢুকে যাবে ডাইরেক্ট। মেল কোনটা সেটাকে সিলেক্ট করে নেবো এখান থেকে। তো কন্টিনিউতে ক্লিক করবো। এখানে যেহেতু পাসওয়ার্ড চাইছে পাসওয়ার্ডটা দে। তোমাদের জানি রাখি ফাইনালি কিন্তু ওখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য তোমার নাম্বারটা দিতে হবে। রিয়ার নাম্বারটা দিয়ে কিন্তু এখানে ভেরিফিকেশন অন করে দিয়েছে। 2 স্টেপ ভেরিফিকেশন অন করার সাথে অ্যাপ্লাই নেওয়ার অপশনটা দিয়ে দিয়েছে। তো এখানে অ্যাপ্লাই নেওয়াতে আমি ক্লিক করবো। তো দেখতে পাচ্ছি এখানে 3টে অপশান খুলে গেছে। রিভিউ অ্যান্ড বেস্ট টার্মস স্টার্ট করে দেবো, এটা অটোমেটিক হয়ে যাবে। তো এখানে আমি অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেগুলো আমি ইংলিশে মানে ইংলিশের জাহাজ তো আমি, তো সেই জন্য কিন্তু আমি সব মুখস্থ আমি সব কিছু পড়ে ডাইরেক্ট আই অ্যাকসেপ্ট টার্মস, ঠিক আছে, এটা করে অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে। তো এখানে আমার প্রথমটা দেখতে পাচ্ছ টিক চিহ্ন এখানে দিয়ে দিয়েছে। সেকেন্ডটা কী আছে, সাইন আপ অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট। তো গাইস আমি তোমাদের জানিয়ে রাখি যারা ইউটিউবে ভিডিও বানাও, মানে কী বলো তো, ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন করতে গেলে জিনিসটা সব থেকে বেশি সেটা হলো তোমার একটা গুগল অ্যাডসেন্স থাকা লাগবে নিজের নামে, ঠিক আছে। তুমি কে, ইউটিউব সেটা জানতে চায়, ঠিক আছে। তোমার মানে এই টাকাটা যেহেতু আমেরিকা থেকে আসে, তো সেই জন্য কিন্তু তোমাকে একটা ফর্ম ফিল আপ করতে হয় গুগল অ্যাডসেন্স, মানে আমেরিকার টাকাটা একটা ভায়ার মাধ্যমে আসে ইন্ডিয়া, সেটা হলো গুগল অ্যাডসেন্স, ঠিক আছে। গুগল অ্যাডসেন্সের মাধ্যমে হয়ে টাকাটা তোমার কনভার্ট হয়ে US ডলারটা কনভার্ট হয়ে ইন্ডিয়ার রুপিসে কনভার্ট করতে সাহায্য করে এই গুগল অ্যাডসেন্স, ঠিক আছে। তো আমি এখানে কিন্তু গুগল অ্যাডসেন্সটা ক্রিয়েট করে নেবো। ডু ইউ হ্যাভ এনি এক্সিট অ্যাকাউন্ট। তো এখানে জিজ্ঞাসা করছে তোমার কি কোনো আগে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তোমার যদি আগে কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে, মানে তোমার যদি আগে কোনো ইউটিউব চ্যানেল থেকে থাকে, সেই ইউটিউব চ্যানেল যদি মনিটাইজেশন অন থাকে, ওই মনিটাইজেশন অনে যেই অ্যাডসেন্সটা তুমি ব্যবহার করছো সেই অ্যাডসেন্সটা তুমি কিন্তু তোমার দ্বিতীয় চ্যানেলে ইউজ করতে পারো। তো রিয়ার যেহেতু ফার্স্ট টাইম ইউটিউব চ্যানেলে ওপেন করেছে, আর সেই জন্য তাই ওর কোনো অ্যাডসেন্স নেই। তো আমি কিন্তু এখানে আমার কাছে কোনো মানে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, নো আই নিড টু ক্রিয়েট অন, ঠিক আছে। তো নেক্সট এখানে গাইস আমাদের কান্ট্রি চুজ করতে হবে। যদি ভাই আমি ইন্ডিয়া থাকি তো আই লাভ ইন্ডিয়া। আরেকবার বল, আই লাভ ইন্ডিয়া। যাই হোক ইন্ডিয়া তো পাকিস্তানে থাকে, সেই জন্য ইন্ডিয়াকে ভালোবাসে বেশি। উই পাকিস্তান, আই এম প্রপার ইন্ডিয়ান। দেখ এটা আমি ইন্ডিয়াটা আমার কান্ট্রিটা চুজ করে নিই। भारत माता की जय। हमेशा इंडिया को प्यार करना चाहिए। তো যাই হোক আই হ্যাভ রিড অ্যাকসেপ্ট করে দিলাম, আমি সব কিছু জানি অ্যান্ড সেট আপ অ্যাকাউন্ট। একটু ইংলিশে পড়েন দাদা। এখানে গাইস এখন আমার মানে সমস্ত অ্যাড্রেস প্যাসেজ দিতে হবে। এখানে নাম, অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস আছে 1, এখানে অ্যাড্রেস লাইন 2, এখানে সিটি, এখানে পাসকোড মানে পোস্ট কোড মানে 7,121, এখানে স্টেট ওয়েস্ট বেঙ্গল, ফোন নাম্বার অপশনাল, ঠিক আছে। আমি দেবো আমার ডকুমেন্টসগুলো। A few moments later. গাইস যাই হোক তো ফাইনালি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ফার্স্ট স্টেপ কমপ্লিট, সেকেন্ড স্টেপটাও কমপ্লিট হবে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে। তো এখানে কিন্তু আমাদের মানে অ্যাডসেন্সের মানে রিয়ার বাড়ি যেই অ্যাডসেন্স মানে রিয়ার বাড়ি যেই অ্যাড্রেসটা সেটা এখানে দিতে হচ্ছে, আর ফোন নাম্বার সব কিছু দিতে হচ্ছে। মানে ওটা ভেরিফিকেশন করবে ইউটিউব যে এটা আদৌ রিয়া সরকার নাকি সানন্দা ডায়েরিস। এটা হয়ে যাওয়ার পর এটা কিন্তু 3 নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে, মানে ওটা রিভিউ, ঠিক আছে। তো চলো কংগ্রাচুলেশন, ঠিক আছে, দেখা যাক কি হয়। এন্ড থ্যাংক ইউ ফর ইউ। ওই কি থ্যাংক ইউ। বল কেমন লাগছে? খুব ভালো লাগছে, ভাবিনি এত তাড়াতাড়ি হয়ে যাবে এই জিনিসটা। তো থ্যাংক ইউ তোমাদেরকে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। খুব তাড়াতাড়ি 10,000 হতে চলেছে আমার চ্যানেলের, তো তাড়াতাড়ি 10,000 করে দাও। আর থ্যাংক ইউ সন্দীপ ঠাকুর।